হাই গাইস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মাসি বাড়ির থেকে বাড়ি চলে এসেছি। যেদিন গেছিলাম তার পরের দিন, মানে মাসি বাড়িতে গেছিলাম বৈশাখ মাসের 2 তারিখে, আর বাড়ি এসেছি বৈশাখ মাসের 3 তারিখে রাত 7টার সময়। তারপরে এই কয়েকদিন ঠিকঠাক মতন ভিডিও করা হয়নি। তো চলো আজকে থেকে আবার ভিডিও স্টার্ট করে দিলাম। মা আসেনি, আমি আর মেজো বোন আর ছোটো বোন, মানে আমরা 3 বোন 3 তারিখে এসেছিলাম। আর 4 তারিখের দিন বাবা একা এসছে, কারণ বাবা মাসি বাড়ির থেকে মা আর বাবা দুজন মিলে মামা বাড়ি গেছিলো দাদুকে দেখতে। দাদুর শরীরটা খারাপ, সেই জন্য। তো দাদুকে দেখে বাবা চলে এসছে, আর মা বললো আমি কিছুদিন থাকবো, তাই মা ওখানে আছে। মা কিছুদিন থাকবে, জানি না কবে বাড়ি আসবে। তো চলো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো আজকে সারাদিনটা কেমন কাটাই, কি করি না করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের পছন্দ হবে। তো চলো এখন থেকে ভিডিও স্টার্ট করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন টিউশন পড়াতে যাচ্ছি। আর দেখো আমাদের বাড়িতে যে খোয়াগুলো, মানে পাথরগুলো ভরা হয়েছিল বস্তায়, সেই পাথরগুলো এখানে আছে, সরানো হয়নি। তার কারণ হয়েছে আমাদের মানে ছাদের ঘরের ঢালাই দেবে, মানে ছাদের যে সিঁড়ির ঘর আছে সেটাকে ছাদ বানিয়ে নেবে, সেই জন্য। হ্যাঁ, বাবা চলে গেল, তা তো জানি না, চলে গেল, তাই তো দেখলাম। আর এখানে যে ইটগুলো আছে এটা আমার বড় জেঠুদের ঘর হবে, তার জন্য। তো চলো যাচ্ছি, যাওয়া যাক। তখন এখান দিয়ে যাচ্ছি, ভাবলাম বটতলা শিব ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে যায়। তো চলো, এই দেখো বটতলার শিব ঠাকুর। আর যে পাথরটা পাওয়া গেছিল সেটাও এখানে আছে, দুটোই এখানে রয়েছে, দেখতে পাচ্ছ, দেখিয়ে দিলাম। তো যাই। আর এই দেখো স্কুল মাঠে কাদের রাজহাঁস। তো রাজহাঁস কেমন হয় দেখ। রাজহাঁস কাছে যাসনি, কামড়াবে, বাচ্চা রয়েছে না। দীপা পালাচ্ছে ভয়। আর এটা হলো স্কুলটা, দেখতে এরকম লাগে। তো চলো যাওয়া যাক। চলে এসছি আমরা আমাদের গন্তব্যে। হ্যালো গাইস, হাই গাইস। আমি এত খান্ডি করছি, এত খান্ডি, এই যে এত খান্ডি, এইখান থেকে এত খান্ডি মার দেবো কিন্তু। এই যাচ্ছে শুধু। হাই গাইস, তুই আমাকে 10 ঘরের পর্যন্ত নামটা দিয়েছে, এখন 15 ঘর দিয়ে দিচ্ছে। আমার সব বসে বসে করতে হচ্ছে এখন। আমি টিউশন পড়িয়ে বাড়ি চলে এসেছি, এখন 9:30 মতন হয়তো বাজে, জানি না। তো চলো, এখন খিদে পেয়ে গেছে, একটু পেট পুজো করে নিই। আর কালকে রাত্রে কিছু খাইনি, এই গরমের মধ্যে না কিছু খেতে ভালো লাগছে না। তো ভাত সব কি করেছে, এই সাইডে দেখায়, এই যে এইদিকে জল ঢেলে রেখে দিয়েছে। তো যেটাকে পান্তা বলে, সেই ওই ভাতটাই আছে, ওটা এখন জল ঢালা ভাত খাবো। কারণ এই গরমের সময় গরম ভাত খেলে আরও বেশি কষ্ট হচ্ছে, জল ঢালা ভাতটাই ভালো, আর আমরা খাইও জল ঢালা ভাত। তো দেখি কি দিয়ে খাই, যদি কিছু না থাকে তাহলে একটু বড়ি ভেজে নেব, বড়ি ভাজা দিয়ে, না হয় আলু ভাজা, যে কোনো কিছু দিয়ে একটা জল ঢালা ভাতটা খেয়ে নেব। তো চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হঠাৎ করে দেখি গ্যাসটা শেষ হয়ে গেল, এখন আবার কি করব, তাই ইন্ডাকশানটা বার করে ইন্ডাকশানেই বড়িটা ভাজতে দিয়েছি। এখানে বড়ি আছে, আর এই কিছু লঙ্কা বার করে নিয়েছি, এগুলো ভেজে নেব বড়ি মাখাতে দেওয়ার জন্য। তো চলো এখন আর কি করা যাবে, এটাকে ভাজি। খাওয়া দাওয়ার পর্ব শেষ না হতে হতেই এই মিস্ত্রিটা এসছে। ইনি ইলেকট্রিকের কাজ করার, এনাকে দিয়ে আমাদের বাড়িতে সব কাজ করানো হয়। উনি আমাদের এই বারান্দার ফ্যানটাকে খুলছে। ফ্যানটাকে আমাদের ছাগলের ঘরে নিয়ে গিয়ে লাগানো হবে, তার কারণ এই গরমে যেখানে আমরাই হাঁসফাঁস করছি সেখানে ওরা কীরকম হাঁসফাঁস করছে বলো তো। তাই ওদের জন্য ফ্যানের ব্যবস্থা করা হচ্ছে। আর আমরা ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করি না, তাই ডাইনিং টেবিলের ওই দিক থেকে ফ্যানটাকে খুলে এই বারান্দায় লাগিয়ে দেওয়া হলো। তো চলো আমাদের ছাগলের ঘরে যে ফ্যানটা লাগানো হয়েছে সেটা কেমন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই যে ছোট ফ্যানটা, এটা ছাগলের ঘরে লাগিয়ে দিয়েছি।
তোমরা তো সকলেই জানো কি পরিমাণে তাপমাত্রা, মানে 43 ডিগ্রি, 44 ডিগ্রি, 42 ডিগ্রির কাছে তাপমাত্রা উঠে যাচ্ছে। তো সেখানে আমাদেরই এত গরম লাগছে, ওদেরও গরম লাগে, সেই জন্য ওদের ঘরেও একটা ফ্যানের ব্যবস্থা করে দিলাম। এত প্রকাণ্ড রোদ্দুর, মানে মাথা গরম হয়ে যাচ্ছে। আর কি পরিমাণে রোদ্দুর তোমাদের কি বলবো, ঘরে থাকাই যাচ্ছে না। তার কারণ আমাদের তো একতলা ঘর পুরো, আর গাছ নেই, মানে ছাদটাতে কোনো দেখাচ্ছে, দেখো ছাদের এখানে পুরো রোদ্দুর এসে পড়ছে, পুরো ফাঁকা ছাদ। সেই জন্য কি হচ্ছে, এত রোদ্দুর হচ্ছে যে কিছু বলার নেই। আর আজকে গ্যাস শেষ হয়ে গেছিলো, উনুনে রান্না করেছে, মানে বুঝতে পারছো এই রোদ্দুরের মধ্যে উনুনের পাড়ে বসে। এখন 4:30 মতন বাজে, তো তোমরা দেখো এখনো কি পরিমাণে রোদ্দুর। আমি এখনো সকাল থেকে স্নান করিনি। আর আমার বড় জেঠুদের ঘর আজকে ভেঙেছে, মানে এই রোদ্দুরের মধ্যে। তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাবো বলছিলাম, ভাবছিলাম, তার যাওয়া হলো না তখন, তাই আর দেখানো হয়নি। তো এখন এসছি, তো চলো দেখিয়ে দিই। আমাদের এই সাইডে একটা নাজিনা গাছ আছে, সজিনা গাছ না নাজিনা গাছ, ডালগুলো তো মানে সব ভেঙে গিয়েছে, কি অবস্থা দেখতে হবে। সজনে গাছের তো মানে ডালগুলো নেই, তা এই ডালটাই ডাটা হয়েছে, আর এই ডালটাই এখন ভাঙা পড়ে যাবে। ওই ঘরটা থাকবে, ওই পাশের ঘরটা, ওই পাশের ঘরটা রেখে দেবো না, ওইটাও ভেঙে দেবো। হ্যাঁ, বাবু বলবানি এই গাছের সাথে, এই নিম গাছের সাথে টানা বেঁধে দিয়ে দিতি, তাহলে গাছটা থাকবে না। ডাটা হয়ে গেলে তারপরে কেটে ফেললে আর অসুবিধা নেই, কিন্তু প্রচুর ডাটা হয়েছে না, ডাটা বেশি হয়েছে। ওই পাড়ার থেকে পড়িয়ে আসছি, রতন জাটা বলছে কি যে, ও বুড়ি যদি নাজিনের ডাটা খাও আমাদের বাড়ির থেকে নিয়ে এসে নি, আমাদের বাড়ি অনেক ডাটা হয়েছে। তাহলে দেখি বাড়ি যায়, বাবা মার সাথে বলি। ঘর পুরো ভাঙা হয়ে গেছে। তোমরা ওইদিকে দেখতে পাচ্ছ একটুখানি ঘর আছে, ওটাকেও ভেঙে দেবে, দিয়ে এখানে পাকা ঘর করবে জেঠুরা। আর এই ঘর ভাঙতে গিয়ে জেঠুর পায়ে লেগেছে, মানে পেরেক গিতে গেছে পুরো, আর প্রচুর রক্ত বেরিয়েছিল। আমি বললাম যে একটা টিটিনাস ইঞ্জেকশন নিয়ে নিও। তো আজকের মতন টাটা, বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।